তোমরা যারা নতুন প্রাথমিক শিক্ষক বা শিক্ষিকা হিসাবে চাকরি পেতে চলেছো, তোমাদের জন্য ভিডিওটি হতে চলেছে খুবই আকর্ষণীয়। কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি অক্টোবরে 38% ডিএ সহ স্যালারি কত হতে চলেছে শুরুতেই একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার। তোমরা প্রত্যেকেই জানো অক্টোবর থেকেই 38% ডিএ হতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, বর্তমানে কিন্তু একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার বেসিক স্যালারি রয়েছে 28,900 টাকা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এছাড়া HRA অর্থাৎ হাউস রেন্ট কত রয়েছে? 12% কার? বেসিকের, অর্থাৎ 28,900 টাকার 12%, তাহলে কত দাঁড়াচ্ছে? 3,468 টাকা। এছাড়াও ডিএ যেহেতু অক্টোবরে 38% হবে কার? বেসিকের, অর্থাৎ 28,900 টাকার 38% ডিএ দাঁড়াচ্ছে কত টাকা? 10,982 টাকা। এছাড়াও মেডিকেল অর্থাৎ চিকিৎসা বাবদ তুমি প্রতি মাসে কত পেয়ে যাচ্ছ? 500 টাকা। তাহলে গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকার অক্টোবর থেকেই? দাঁড়াচ্ছে 43,850 টাকা। তবে পুরো 43,850 টাকা কিন্তু তুমি হাতে পাবে না, কারণ এখানে ট্যাক্স বাবদ তোমার তখন কেটে নেওয়া হবে কত টাকা? 200 টাকা। এছাড়া জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ড, সেখানে তোমাকে ন্যূনতম 2,500 টাকা কিন্তু রাখতেই হবে যদি অক্টোবরের হিসাবটা আমরা ধরি। তো অক্টোবরের হিসাবে যেহেতু তোমার গ্রস স্যালারি 43,850 টাকায় দাঁড়াচ্ছে, তাই 2,500 টাকা মতো তোমার জিপিএফ কিন্তু কেটে নেওয়া হবে। তবে শুরু থেকেই নয়, চাকরির 1 বছর পর থেকে এই জিপিএফ কাটা হয়। তাহলে নিট স্যালারি কত দাঁড়াচ্ছে? 41,150 টাকা। তাহলে তোমরা যারা নতুন চাকরি পেতে চলেছো, তোমরা একদম শুরুতেই কত টাকা ন্যূনতম স্যালারি পেতে চলেছ? 41,150 টাকা। যেহেতু অক্টোবরেই কার্যকরী হতে চলেছে 38% ডিএ। তো চলো এরপরে আমরা দেখে নিই এই যে সপ্তম পে কমিশন, সেখানে সর্বনিম্ন ফিটমেন্ট ফ্যাক্টর হলেও তাহলে স্যালারি তোমরা কত পেতে চলেছ সপ্তম পে কমিশনের শুরুতেই? বেসিক স্যালারি আমরা জানি 28,900 টাকা রয়েছে, এবং এই যে ফিটমেন্ট ফ্যাক্টর সপ্তম পে কমিশনের, এটা কিন্তু খুব কমও যদি হয় তাহলে খুব কম হলেও সেটা হতে চলেছে 2.2। তোমাদের জানিয়ে রাখি, বিগত পে কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর এটা কিন্তু ছিল 2.57, তার থেকেও আমরা অনেকটা কম ধরেছি এবারের এই ফিটমেন্ট ফ্যাক্টর। তো এর থেকে কম কিন্তু কোনো মতেই হওয়া সম্ভব নয়। সেক্ষেত্রেও তোমাদের বেসিক স্যালারি কিন্তু সপ্তম পে কমিশনের শুরুতেই হতে চলেছে তাহলে 63,580 টাকা। এছাড়া হাউস রেন্ট কিন্তু আমরা এখানে 12%ই ধরেছি, কারণ বর্তমানে হাউস রেন্ট কিন্তু বেসিকে 12%ই দেওয়া হচ্ছে, যদিও বা এর আগে 15% ছিল, এবং বর্তমানেও দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, তাই হয়তো বা 15% আবারও হতে পারে। তবে যদি নাও হয় অন্তত 12% থাকবেই। সেক্ষেত্রে বেসিক যেহেতু থাকছে 63,580 টাকা, তার 12% হাউস রেন্ট অর্থাৎ 7,629 টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে। তবে একটা বিষয় এখানে তোমরা দেখে রাখো, ডিএ 0%। কেন? যখন নতুন পে কমিশন লাগু হয় তখন ডিএ কিন্তু সম্ভবত থাকবে না কোনো রকমভাবে। নতুন করে আবার যখন 6 মাস চলে যাবে সেই পে কমিশনের, তখন কিছু ডিএ ঘোষণা করা হবে। হতে পারে সেটা 4%, 5%, 3%, 2%, যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে 6 মাস পরে তেমন কিন্তু ডিএ ঘোষণা হবে। তো যাই হোক, ডিএ সেই অবস্থায় কিছুই পাবে না। আর মেডিকেল আমরা এখানে 1,000 টাকা কেন ধরেছি? কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, যেটা বর্তমানে মেডিকেল 500 টাকা হিসাবে দেওয়া হয়,
সেটা কিন্তু নিশ্চিত থাকতে পারো তোমরা 1,000 টাকা হতে চলেছে। তো সেক্ষেত্রে গ্রস স্যালারি কত দাঁড়াবে? গ্রস স্যালারি দাঁড়াবে 72,209 টাকা। তবে এই পুরো 72,209 টাকা তুমি কিন্তু হাতে পাবে না। ট্যাক্স বাবদ ন্যূনতম কিন্তু 350 টাকা কেটে নেওয়া হবে যদি 72,209 টাকা তোমার গ্রস স্যালারি হয়। তাছাড়া জিপিএফ, যেটা কিনা ঠিক 1 বছর পর থেকেই কাটা শুরু হয়ে যায়, সেখানেও 1 বছর পর থেকে 4,000 টাকা মতো কিন্তু তোমাকে জিপিএফ কেটে নেবে। তাহলে নিট স্যালারি কত দাঁড়াচ্ছে? 67,859 টাকা, যেটা কিনা সপ্তম পে কমিশন লাগু হওয়ার পরে সর্বনিম্ন স্যালারি তুমি হাতে পেতে চলেছ জিপিএফ এবং ট্যাক্স কেটে নেওয়ার পরেও। তো চলো আমরা ফাইনালি দেখে নেওয়ার চেষ্টা করি যেটা সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে এই স্যালারি হওয়ার বা ফিটমেন্ট ফ্যাক্টর হওয়ার। তোমাদের জানিয়ে রাখি, সর্বনিম্ন ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু আমরা দেখেছি 2.2, কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা যে ফিটমেন্ট ফ্যাক্টরটা হওয়ার সপ্তম পে কমিশনে সেটি হলো 2.86, এবং সেটি যদি হয় তাহলে 28,900 টাকা বর্তমানে বেসিক স্যালারি, সেটা কিন্তু গিয়ে দাঁড়াবে সপ্তম পে কমিশনের শুরুতে কত? 82,654 টাকায়। এবং হাউস রেন্ট 12% হিসাবেই আমরা ধরেছি, তাহলে কত দাঁড়াচ্ছে? 9,918 টাকা। আর ডিএ যেহেতু সপ্তম পে কমিশনের একদম শুরুতে দেয়া হবে না, তাই সেটা হচ্ছে 0%। আর মেডিকেল যেটা বর্তমানে 500 টাকা, সপ্তম পে কমিশনে সেটা ন্যূনতম 1,000 হতে চলেছে, এটুকু আমরা আগের কিছুক্ষণ আগেও জানালাম। তো সেক্ষেত্রে গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে? গ্রস স্যালারি দাঁড়াচ্ছে 93,572 টাকা। তো এই 93,572 টাকা থেকে কিছু টাকা অবশ্যই তোমার কেটে নেওয়া হবে, যেমন ট্যাক্স বাবদ কেটে নেওয়া হবে 450 টাকা, এবং জিপিএফ সেটা কিন্তু ঠিক 1 বছর পর থেকেই ন্যূনতম 5,000 টাকা কেটে নেওয়া হবে। তাহলে গিয়ে দাঁড়াচ্ছে নিট স্যালারি কত? 88,062 টাকা। হ্যাঁ, এটা কিন্তু সবথেকে বেশি সম্ভাবনাময় একটা বিষয়, কারণ সপ্তম পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.86 হওয়ার সম্ভাবনাটাই সব থেকে বেশি, এবং সেটি যদি হয় তাহলে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অথবা শিক্ষিকা যারা তোমরা নতুন চাকরি পেতে চলেছো, সেক্ষেত্রে তোমরা গ্রস স্যালারি কিন্তু পেয়ে যাবে কত? 93,572 টাকা। তার থেকে ট্যাক্স 450 টাকা কেটে নেওয়া হবে। জিপিএফ প্রথমে কাটা হবে না, কিন্তু 1 বছর পর থেকেই 5,000 টাকা করে কাটা হবে। তাহলে নিট স্যালারি, অর্থাৎ তোমরা হাতে যে টাকাটা পেতে থাকবে প্রতি মাসে, সেটা গিয়ে দাঁড়াচ্ছে 88,062 টাকা।